26শে ডিসেম্বর আমার বোনের বার্থডে। ওকে রাত 12টার সময় আমি উইশ করবো বলে বারবার ঘড়ি দেখছিলাম। হ্যাপি বার্থডে মাই ডিয়ার পেয়েছি, এটা বলেই আমি ওকে উইশ করলাম আজকে। কিন্তু আমাকে গুরুত্ব না দিয়ে ফোনে বন্ধু বান্ধবীরা উইশ করছে সেটা নিয়ে বিজি হয়ে গেছে। এই জন্য ওর ওপর একটু রাগ করে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ছিল পূর্ণিমা পুজো। পুজো হয়ে যাওয়ার পর গানার দেওয়া ঘুগনি মুড়ি খেয়ে বোন আজকে বার্থডে স্পেশাল টিফিনটা সেরে নিল। এরপরে বোন বাজারে গেল বাজার করতে, সেই ফাঁকে আমি বোনের গিফটটা প্যাক করে নিলাম। যদিও ওকে আমি বলেছি তোর বার্থডে আজকে আমি সেলিব্রেশন করবো না, কারণ তোর ওপরে রেগে আছি, কিন্তু আসলে তা নয়। ওর জন্য আমি অনেক কিছুই করতে চাই, যতটা সম্ভব আমি পারবো সবকিছুটাই চেষ্টা করব করার। তাই দুপুরবেলা যে রান্নাগুলো হয়েছিল সেগুলো নিজের হাতেই সাজিয়ে ওকে আমি নিজেই খেতে দিলাম। ওর মুখে এই হাসিটা দেখবো বলেই আমার এত সব করা। আমি জানি তোর সাথে আমার রাগারাগি ঝগড়া এগুলোই বেশি হয়, কিন্তু কখনো মুখ ফুটে বলি না যে বোন তোকে কতটা ভালোবাসি, সেটা আমি বলতেও পারবো না, তাহলে তুই প্রচুর ভাও খাবি। দুপুরে খাওয়া দাওয়ার পর উনুনে লুচি আর আলুর দম এইগুলো করতে বসে গেল সবাই, আর আমি গ্যাসে ভেজে নিলাম পাপড়। মা করে নিল সুজি আর পায়েস। বোনের জন্য এখনো অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, সেটা কি তার জন্য নেক্সট পার্ট